হ্যালো, ওয়েলকাম টু চক্রবর্তীস কম্পিটিটিভ। আজকে ইডিয়ামস অ্যান্ড ফ্রেজের আরও একটা ক্লাস নিয়ে এলাম। এটা ইডিয়ামস অ্যান্ড ফ্রেজ সিরিজের ক্লাস 2। ফার্স্ট ক্লাসে আমরা 1 থেকে 20 পর্যন্ত ইডিয়ামস করেছি এবং তোমাদেরকে সেগুলো মেমোরাইজ করতে বলেছিলাম। আমি এই যে কালেকশন অফ ইডিয়ামস যেটা এনেছি, এটা কিন্তু প্রিভিয়াস ইয়ারে আসা এবং ভীষণ ইম্পর্ট্যান্ট ইডিয়ামসগুলোর একটা কালেকশন। তো প্রথম 20টা আশা করি তোমরা প্রত্যেকেই মেমোরাইজ করেছো, প্র্যাকটিস করেছো। আমরা আজকে 21 থেকে শুরু করব। প্রথমেই বলে রাখা ভালো, ক্লাসগুলো যেগুলো আমি করাচ্ছি এর উপর কিন্তু তোমাদের মক টেস্ট নেব আমি রিসেন্ট, অর্থাৎ এই ইডিয়ামস অ্যান্ড ফ্রেজের ওপরেই মক টেস্ট থাকবে। সো 21 থেকে ক্লাস শুরু করছি। কোয়েশ্চেন নাম্বার 21 বলছে bark up the wrong tree. So bark up the wrong tree mean accuse or denounce the wrong person. অর্থাৎ কোনো ব্যক্তিত্ব, যে রং পার্সন বলতে ভুল ব্যক্তিত্ব, এটাকে এইভাবে বলবো না, অ্যাকচুয়ালি হু ইজ রং, অ্যাকচুয়ালি যে মিস্টেক করেছে, যে বা যে কোনো ব্লান্ডার করেছে, এরকম ব্যক্তিত্বকে ডাইরেক্টলি অ্যাকিউজ করা, অভিযুক্ত করা। অ্যাকিউজ কথার মানে হলো অভিযুক্ত করা, ঠিক আছে? অভিযুক্ত করা। সো অ্যাকিউজ অর ডিনাউন্স এ রং পার্সন, এই ব্যাপারটার মিনিং হলো বার্ক আপ দ্য রং ট্রি। কোয়েশ্চেন নাম্বার 21 হলো 22 কিপ ওয়ান অ্যাট বে। কিপ ওয়ান অ্যাট বে কথার অর্থ হলো কিপ ওয়ান অ্যাট এ ডিস্টেন্স, মানে কাউকে একটু দূরত্বে রাখা, কাউকে একটু দূরত্বে রাখা। ওকে, সো কিপ ওয়ান অ্যাট বে, অ্যাট অ্যান আর্মস লেন্থ। অ্যাট অ্যান আর্মস লেন্থ বলতেও যে ইডিয়ামসটা রয়েছে, সেই ক্ষেত্রেও কিন্তু কাউকে এড়িয়ে চলা বোঝায়। অ্যাট অ্যান আর্মস লেন্থ আমরা পরবর্তীকালে হয়তো পাবো সেটা, তো এইখানেও কিন্তু মিনিংটা খুব কাছাকাছি। কিপ ওয়ান অ্যাট এ ডিস্টেন্স, কাউকে একটু দূরত্বে রাখা। বর্তমানে যেটা চলছে, এটাই আমরা কি করছি, প্রত্যেককে দূরত্বে রাখতে বলছে। ব্যাপারটা ক্লিয়ার? সো নেক্সট, মেক এ ক্লিন ব্রেস্ট অফ। মেক এ ক্লিন ব্রেস্ট অফ, ইটটা এখানে এক্সেস দেওয়া রয়েছে সামথিং বোঝানোর জন্য। অনেক সময় ইটটা পরীক্ষায় নাও থাকতে পারে। ওকে, সো এর মানে হলো কনফেস করা। কনফেস করা মানে স্বীকারোক্তি। আমি কোনো কিছু স্বীকার করলাম। এখানে আর একটু স্পেসিফিক্যালি বলে দিয়েছি, এসপেশালি হোয়েন এ পার্সন হ্যাজ ডান এ রং থিং। কোনো একটা ভুল কাজ করেছি এবং তারপরে সেটার জন্য পশ্চাতাপ হয়েছে, অনুতাপ হয়েছে, এবং সেটাকে স্বীকারোক্তি করা যে হ্যাঁ আমি ভুল করেছি আর করবো না বা সামথিং এরকম কিছু বোঝানোর জন্য। মেক এ ক্লিন ব্রেস্ট অফ। 24, কোয়েশ্চেন নাম্বার 24, হ্যাভ এ কার্ড আপ ওয়ান স্লিভ। হ্যাভ এ কার্ড আপ ওয়ান স্লিভ, এই ইডিয়ামসটার মানে হলো হ্যাভ এ সিক্রেট প্ল্যান ইন রিজার্ভ। একটা গোপন প্ল্যানিং তোমার যদি কাছে অলরেডি থেকে থাকে, তুমি যদি মনে মনে অলরেডি আগে থেকে কোনো গোপন কিছু সিক্রেট কোনো প্ল্যান করে রেখে থাকো, তাহলে সেই ক্ষেত্রে একটা ইডিয়ামস খুব সহজেই ব্যবহার করব, হ্যাভ এ কার্ড অফ ওয়ান স্লিভ। কোয়েশ্চেন নাম্বার 25-এ যাব। লাইক এ ক্যাট অন হট ব্রিক্স। লাইক এ ক্যাট অন হট ব্রিক্স, এই ইডিয়ামসটার অর্থ হলো ভেরি নার্ভাস। পরীক্ষার আগে, যে কোনো এক্সামের আগে তোমরা দেখো যেটা অনুভব করো, ভীষণ নার্ভাস ফিল করো, ভেরি নার্ভাস, ভীষণ নার্ভাস ফিল হচ্ছে বলেও সেই নার্ভাসনেসটাকেই বলছে লাইক এ ক্যাট অন হট ব্রিক্স। কোয়েশ্চেন নাম্বার 26, ক্যাট অ্যান্ড ডগ লাইফ। খুব সুন্দর ইডিয়ামস, খুব ইম্পর্ট্যান্ট। ক্যাট অ্যান্ড ডগ লাইফ, এটা মানে হলো লাইফ ফুল অফ কোয়ার্লস, অর্থাৎ যারা ঝগড়াঝাটি নিয়ে মেতে থাকে তাদের লাইফটাকে বলছে ক্যাট অ্যান্ড ডগ লাইফ, অর্থাৎ লাইফ ফুল অফ কোয়ার্লস। এখানে কোয়ার্লস মানে হলো ঝগড়াঝাটি। এটা কিন্তু এটার একটা ফ্রেজাল ভার্ব রয়েছে, ফল আউট। এটার একটা ফ্রেজাল ভার্ব রয়েছে, ফল আউট। ওকে, নেক্সট 27, কক অ্যান্ড বুল স্টোরি। তোমরা এর আগেও ক্লাসে করিয়েছি আরেকবার, কক অ্যান্ড বুল স্টোরি, আষাঢ়ে গল্প।
মেড আপ স্টোরি দ্যাট ওয়ান শুড নট বিলিভ। আষাঢ়ে গল্প তোমরা শুনেছো, ঠাকুমার ঝুলির গল্প বা আষাঢ়ে গল্প। ঠাকুমার ঝুলির গল্পগুলো তো তোমার অনেকটা কি বলবো, রূপকথার গল্প। তো সেই রকম এই রূপকথার গল্প বা আষাঢ়ে গল্পগুলোকে, অর্থাৎ যে গল্পগুলো ন্যাচারালি বিশ্বাসযোগ্য নয় কিন্তু তবুও গল্পগুলো শুনি আমরা বা গল্প করে থাকি, সেই রকম গল্পকে কক অ্যান্ড বুল স্টোরি বলে। এটার ব্যবহারটা কোন ক্ষেত্রে হয়, কেউ ধরো এসে কোনো একটা এমন একটা গল্প বললো যে গল্পটা ঠিক বিশ্বাসযোগ্য হয় না অনেক সময়, ঠিক আছে, তো সেই রকম ক্ষেত্রগুলোকে কক অ্যান্ড বুল স্টোরি বলা হয়। নেক্সট চলে যাব, ক্রাই ফর দ্য মুন। ক্রাই ফর দ্য মুন অর্থাৎ অবিশ্বাস্য কোনো কিছুর জন্য চাহিদা, ব্যাপারটা বোঝো। আস্ক ফর দ্য ইম্পসিবল, আমরা যে যে জিনিসটাকে কখনোই কোনোদিন অ্যাচিভ করতে পারবো না, এই রকম যদি কিছু চাহিদা আমাদের মধ্যে থেকে যায়, সেই ক্ষেত্রে ক্রাই ফর দ্য মুন বলবে। এটার বাংলা খুব সুন্দর একটা রয়েছে, অরণ্যে রোদন। অরণ্যে রোদন বলতে যা বোঝায়, ক্রাই ফর দ্য মুনও তাই, ঠিক আছে। নেক্সট, দ্য প্রস অ্যান্ড কনস। আমি বারবার কথাটা ব্যবহার করি, আমি আমার ক্লাস নেওয়ার সময় বা অনেক কিছু বোঝানোর সময় এই ইডিয়ামসটা আমি বারবার ব্যবহার করি, প্রস অ্যান্ড কনস। এই প্রস অ্যান্ড কনস কথার মানে হলো দ্য ভ্যারিয়াস অ্যাসপেক্টস অফ এ ম্যাটার ইন ডিটেল। আমি যখন কোনো কিছু ডিটেলসে দেখবে তোমাদের কাছে ব্যাখ্যা করি, আমি বলি আই এম গোয়িং টু ডিল উইথ দ্য প্রস অ্যান্ড কনস অফ দিস ম্যাটার। আমি এইভাবে বলি কিন্তু তোমাদেরকে, আমি প্রস অ্যান্ড কনস নিয়ে আলোচনা করব, মানে কোনো বিষয়ের প্রস অ্যান্ড কনস মানে তার খুঁটিনাটি। খুঁটিনাটি অর্থাৎ নুয়ান্সেস, NUANCES, নুয়ান্সেস। এই নুয়ান্স কথার মানে হলো খুঁটিনাটি, একদম ইন ডিটেল যদি আমি কোনো কিছু আলোচনা করছি। রিসেন্টলি তোমাদের দেখো ইন্ডিয়ান পলিটির ওপর দুটো ভিডিও ক্লাস তোমাদেরকে দিয়েছি, এবং আমি যদি বলো যে কীরকমভাবে ভিডিও ক্লাসটা দিয়েছো, আমি বলবো আই হ্যাভ ডিসকাসড দ্য প্রস অ্যান্ড কনস অফ পার্লামেন্টারি সিস্টেম। ব্যাপারটা ক্লিয়ার? ওকে, সো নেক্সট চলে যাব, কোয়েশ্চেন নাম্বার 30। বি ইন এ টাইট কর্নার। বি ইন এ টাইট কর্নার কথার অর্থ হলো, বি ইন এ টাইট কর্নার ইন এ ভেরি ডিফিকাল্ট সিচুয়েশন। ইন এ ভেরি ডিফিকাল্ট সিচুয়েশন, তুমি যদি চরম ডিফিকাল্ট সিচুয়েশনের মধ্যে থাকো, দেখো রিসেন্টলি তোমরা অনেকেই বাড়ির মধ্যে লকডাউন অবস্থায় রয়েছো, এটা তোমাদের ক্ষেত্রে ভীষণ ডিফিকাল্ট একটা সিচুয়েশন, ঠিক আছে। অবশ্য ডিফিকাল্ট সিচুয়েশনকে আমরা খুব আমাদের ফরে কাজ করাতে পারি। ইফ ইউ আর সো মাচ পজিটিভ পার্সন, দেন ডিফিকাল্ট সিচুয়েশন প্লেজ এ পজিটিভ রোল ফর ইউ, সো এটা আলাদা ব্যাপার। কিন্তু ইন এ টাইট কর্নার, অ্যাকচুয়ালি ইন এ টাইট কর্নার এটাই দেয় পরীক্ষায়, সো এটার মানে হলো ইন এ ভেরি ডিফিকাল্ট সিচুয়েশন, পরীক্ষায় পারবে তোমরা। নেক্সট, ক্রস ওয়ানস টিজ অ্যান্ড ডটস, এটা খুব ইম্পর্টেন্ট, স্টার মেরে রাখলাম। ক্রস ওয়ানস টিজ এবং ডটস অর্থাৎ বি প্রিসাইজ, অর্থাৎ সংক্ষিপ্ত আকারে বলা। ইন ব্রিফ, আমি যদি বলি ইন ব্রিফ, BRIEF, ইন ব্রিফ অর্থাৎ বি প্রিসাইজ, কেয়ারফুল অ্যান্ড ওয়ান্স আইজ এক্স্যাক্ট। অবশ্যই, অর্থাৎ এই ক্রস ওয়ানস টিজ অ্যান্ড ডট মানে হলো বি প্রিসাইজ, অর্থাৎ একদম সংক্ষেপে সংক্ষিপ্ত আকারে কোনো কিছুকে রিপ্রেজেন্ট করা বা কোনো কিছুকে পরিবেশন করা। একটু আগেই বলেছিলাম অ্যাট আর্মস লেন্থ, কিপ অ্যাট এ ডিস্টেন্স, একই মানে অ্যাট অ্যান আর্মস লেন্থ, এটা অনেক সময় অ্যাট অ্যান আর্মস লেন্থও দেয়, একটা অ্যানও থাকে অনেক সময়, ঠিক আছে। সো এইটার অর্থ হলো কারোর সাথে দূরত্ব বজায় রাখা। এর একটা অপোজিট ইডিয়ামস রয়েছে, স্টোনস থ্রো ডিস্ট্যান্স, মানে স্টোনস থ্রো মানে ঢিল ছোড়া দূরত্ব, মানে খুব কাছে, ঠিক আছে। এর অপোজিটটা তাহলে অ্যাট অ্যান আর্মস লেন্থ মানে টু কিপ অ্যাট ডিস্ট্যান্স। এবার চলে এসো একটু আগে যেটা পড়লে, কিপ ওয়ান অ্যাট বে, কিপ ওয়ান অ্যাট বে, কিপ ওয়ান অ্যাট এ ডিস্ট্যান্স। দেখো দুটোই কিন্তু একই মিনিং, আমি পড়ানোর সময়ই বলেছিলাম। ক্লিয়ার? আচ্ছা, এই যে এটা ক্লাসটা করছো, ক্লাস করতে করতে পজ করে করে নোটটা নিয়ে নেবে, খাতায় তুলে নেবে। আমি যতদূর অবধি ইডিয়ামস পড়িয়ে দিচ্ছি প্রতিটা খাতায় তুলে নেবে, বিকজ দিজ আর ভেরি মাচ ইম্পর্টেন্ট অন দ্য পার্সপেক্টিভ অফ ইউর এক্সাম। বারবার বলছি কিন্তু কথাটা, ঠিক আছে। সো ইউ ক্যান ইজিলি আন্ডারস্ট্যান্ড হোয়াট আই এম টকিং অ্যাবাউট। আউট অফ দ্য কোয়েশ্চেন, আউট অফ দ্য কোয়েশ্চেন কথার অর্থ ইম্পসিবল, অসম্ভব,
অসম্ভব, ঠিক আছে? কোনো কিছু ইম্পসিবল বলতে আমরা বোঝাই আউট অফ দ্য কোয়েশ্চেন। ধরো তুমি কোনো একটা ব্যাপার বললে না আমার পক্ষে এটা ইম্পসিবল, দিস ইজ আউট অফ দ্য কোয়েশ্চেন ফর মি, তুমি বলতেই পারো। যেমন আমরা বলি কাপ অফ টি, এ কাপ অফ টি মানে তোমার পছন্দের জিনিস, অফ ইউর লাইকিং। যদি তুমি বলো ইট ইজ মাই কাপ অফ টি, এর অর্থ হলো তুমি বলতে চাইছো তুমি এটা পছন্দ করো। তাহলে তুমি যদি বলো এটা আমার পক্ষে অসম্ভব, দেন ইউ আর সেইং দ্যাট it is out of question for me. Okay, out of the way. What is the meaning of out of the way? Actually strange, অদ্ভুত। strange কথার অর্থ হলো অদ্ভুত। ওকে ওকে, অচেনা, অদ্ভুত, অজানা কোনো কিছুকে বোঝায় আউট অফ দ্য ওয়ে, ঠিক আছে? নেক্সট আমরা চলে যাব কোয়েশ্চেন নাম্বার 35। কোয়েশ্চেন নাম্বার 35 আমাদেরকে বলছে শো এ ক্লিন পেয়ার অফ হিলস। শো এ ক্লিন পেয়ার অফ হিলস কথার অর্থ হলো রান অ্যাওয়ে, অর্থাৎ কোনো কিছু থেকে পালানো, রান অ্যাওয়ে। শো এ ক্লিন পেয়ার অফ হিলস, রান অ্যাওয়ে মানে কি বললাম? ফ্লি, FLEE, ফ্লি, ঠিক আছে? রান অ্যাওয়ে, পালানো, ঠিক আছে? নেক্সট কোয়েশ্চেন নাম্বার 36, কিপ ওয়ান্স ফিঙ্গার্স ক্রসড। দেখবে এটা আমরা অনেক সময় নিজেরা ডাইরেক্টলি করে থাকি ইন প্র্যাকটিক্যাল লাইফ। যখন কোনো ব্যাপারে তুমি খুব উদ্বিগ্ন থাকো, কি হবে একটা রেজাল্ট দেখতে গিয়েছো, তুমি ক্লিক করছো, তোমার রোল নাম্বারটা পুট করে তুমি জাস্ট এন্টারে ক্লিক করার আগে ইউ ক্রস ইওর ফিঙ্গার, এর অর্থ তুমি ভীষণ এক্সাইটেড। তো লেখা আছে দেখো, দ্য অ্যাংজাইটি মানে উদ্বিগ্নতা, তুমি উদ্বিগ্ন হয়ে রয়েছো। ইন হুইচ ইউ হোপ দ্যাট নাথিং উইল আপসেট ইউর প্ল্যানস। তুমি এটা এই কারণে করো, দুটো আঙুলকে ক্রস ফিঙ্গার করে রাখো এই কারণে যাতে তোমার সঙ্গে খারাপ কিছু না ঘটে। আমরা যাতে খারাপ কিছু না ঘটে সেই ভয়ে আমরা কিন্তু আমাদের ফিঙ্গার ক্রস করি। সো দিস ইজ আই এম টকিং অ্যাবাউট যে কিপ ওয়ান্স ফিঙ্গার্স ক্রসড মানে আনএক্সপেক্টেড কোনো মিসহ্যাপ যাতে না হয় সেই জন্য আমরা কি করি, উই ক্রস আওয়ার ফিঙ্গার্স। ওকে, নেক্সট পেজে চলে যাচ্ছি। ওকে, কোয়েশ্চেন নাম্বার 37 থেকে শুরু করব। কোয়েশ্চেন নাম্বার 37, কোয়েশ্চেন নাম্বার 37, ইন দ্য নিক অফ টাইম, ভীষণ ইম্পর্টেন্ট ইডিয়ামস। জাস্ট অ্যাট দ্য লাস্ট মোমেন্ট, তোমরা বলো না যে একদম জাস্ট লাস্ট মোমেন্টে গিয়ে ম্যাচটা জিতলো ইন্ডিয়া। ধরো কোনো একটা কেসে লাস্ট মোমেন্টে তুমি ট্রেনটা ধরতে পারলে, তাহলে অ্যাট দ্য নিক অফ টাইম ইন্ডিয়া অন দ্য ম্যাচ, অ্যাট দ্য নিক অফ টাইম আই কুড এবল টু ক্যাচ দ্য ট্রেন। এই যে ব্যাপারগুলো, হ্যাভ ইউ গট দিস? আলোচনাটা বোঝা যাচ্ছে আশা করি। কোনো ডাউট থাকলে অবশ্যই জিজ্ঞাসা করো হোয়াটসঅ্যাপে। সিটিং অন দ্য ফেন্স মানে এমনিতে প্রাচীর বোঝায়, সিটিং মানে তো জানোই। সিটিং অন দ্য ফেন্স কথার অর্থ হেজিটেট বিটুইন টু ডিসিশনস, দুটো সিদ্ধান্ত। তোমাদেরকে একটু ভালো করে বোঝাই, তোমরা ভালো বুঝতে পারবে। পড়াশোনা করব কি করব না, এই যে ব্যাপারটা, দুটো সিদ্ধান্ত, একটা হলো পড়াশোনা করা, একটা হলো পড়াশোনা না করা। তো দুটো সিদ্ধান্তর মধ্যে তোমরা মাঝে মাঝেই কি হয় তোমাদের, ইউ সিটিং অন দ্য ফেন্স, অর্থাৎ তোমাদের হেজিটেশন। দাদার কথা শুনবো মানে আমার কথা, দাদার কথা শুনবো কি শুনবো না, এই যে ব্যাপারটা, তো মাঝে মাঝে হেজিটেশন। দাদার কথা শুনলে তো চাকরি হবেই, আর না শুনলে তো বুঝতেই পারছো কি হবে, কিন্তু না, তবুও কিন্তু তোমাদের মধ্যে দেখো একটা হেজিটেশন চলে আসে, কি করব না। একটা কেউ একটা কোনো কথা বললো, রিউমার, সেটা কানে নিয়ে নিলে, সেটাই বিশ্বাস করতে লাগলে, অন্যের কথাই নাচা। এই সমস্ত কেসগুলোতে দেখবে কি হয়, তোমাদের দুটো ডিসিশনের মধ্যে তোমরা আটকে যাও। খবরদার না, দুটো ডিসিশনের মধ্যে আটকানোর কিচ্ছু নেই। ব্যাপারটা ক্লিয়ার? অর্থাৎ সিটিং অন দ্য ফেন্স একটা নেগেটিভ সেন্স ইউজ করে, অর্থাৎ হেজিটেট বিটুইন টু ডিসিশন, দুটো সিদ্ধান্তের মধ্যে তুমি যদি আটকে পড়ো সেই ক্ষেত্রে ইউ আর সিটিং অন দ্য ফেন্স। ওকে, নেক্সট 39, স্প্রেড লাইক ওয়াইল্ড ফায়ার মানে বুঝতে পারছো, মারাত্মকভাবে আগুন ছড়িয়ে যাওয়া। এটার মানেটা কি? স্প্রেড কুইকলি, কিচ্ছু না, একদম আগুন যেভাবে তাড়াতাড়ি ছড়িয়ে যায়, কোনো কিছু যদি সেভাবে তাড়াতাড়ি ছড়ায়, জাস্ট লাইক করোনা ভাইরাস রাইট নাও,
অবশ্যই আমাদের দেশে করোনা ভাইরাসের থেকে বেশি তাড়াতাড়ি রাজনীতি ছড়িয়ে গেছে, তোমরা জানো। কিন্তু আমার যেটা অভিমত সেটা হলো যে আমাদের দেশের ক্ষেত্রে রাজনীতি বা বিদেশের ক্ষেত্রে করোনা ভাইরাস যত তাড়াতাড়ি ছড়িয়ে গেছে সেই কথাটাই বলতে চাইছে, যে স্প্রেড লাইক ওয়াইল্ড ফায়ার। ব্যাপারটা ক্লিয়ার? ও আর একটা জিনিসও তাড়াতাড়ি ছড়িয়ে যায়, যেটা হলো রিউমার বা গুজব, ঠিক আছে, ফেক নিউজ। ওকে। আর দ্য গিফট অফ দ্য গ্যাব অনেকবার ক্লাসে পড়িয়েছি, গুড ওরেটিং পাওয়ার, ঠিক আছে, ভালো কথা বলার ক্ষমতা, ঠিক আছে। দেখো ট্যালেন্ট অফ স্পিকিং, ভালো কথা বলার ক্ষমতা দেখবে অনেকের মধ্যেই থাকে, ঠিক আছে। একদম, মানে ব্যাপারটা কীরকম আমি তোমাকে বলি, আহ, কথা শুনতে ভালো লাগে, শুনতেই ভালো লাগে, এরকম অনেক পাবলিক স্পিকার রয়েছে, অনেক ব্যক্তিত্ব থাকে যাদের কথা শুনতে ভালো লাগে। তো তাকে বলবো যে তার কি রয়েছে, গিফট অফ দ্য গ্যাব রয়েছে, অর্থাৎ ট্যালেন্ট অফ স্পিকিং, হাউ টু স্পিক, এটাও তো একটা ট্যালেন্ট। ব্যাপারটা ক্লিয়ার? আচ্ছা, দ্যাটস ইট। আমরা আরও 20টা ইডিয়ামস করে ফেললাম, 21 থেকে 40 পর্যন্ত। আমাদের কাছে আরও ইডিয়ামস রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ, একটু স্ক্রল করে দেখিয়ে দিতে পারি, ঠিক আছে। এগুলো আমরা কিন্তু নেক্সট ক্লাসে করব, কেমন? ওকে, সো 20টা করে এগোচ্ছি আমরা প্রত্যেকটা ক্লাসে। সো দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ক্লাস। টেক এ নোট অ্যান্ড গিভ মি ফিডব্যাক। থ্যাংক ইউ।